আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকাই তো দিন। আজকে আপনার স্বামী তো একটা ভ্যান পেলো। অবশ্যই সে আলহামদুলিল্লাহ। প্রায় কতদিন যেন বসেছিল আপনার স্বামী? 5-6 মাস ধরে বসে আছে। 5-6 মাস ধরে বসে আছে। 5-6 মাস ধরে বসে আছে। হ্যাঁ, কোনো কাজ কাম মানে নাই। ওনার একটা ভ্যান চিন্তায় হতে লাগছিল, তারপরে মাথায় আঘাত লাগে, সেখান থেকে চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হওয়ার কারণে আগের ভ্যানটা বেচে দেওয়া লাগে। বেঁচে দিয়েছে। তারপরে এখন একটু সুস্থ হলো, ভ্যান চলায় যে খাবে সেই টাকা জোগাড় হচ্ছিল না। জি না। ছিল না। পরিবারের সদস্য কতজন বলছিলেন যেন? সদস্যই 3টা মেয়ে আর আমরা 2জন। মানে খাবারেরও খুবই কষ্ট হচ্ছিল। খাবার কাজ কাম না করতে পারলে খাওয়ার তো কোনো সমস্যা হবে। এখন আপনি কি ভ্যানটা চালাতে পারবেন? জি সুস্থ হয়েছেন পুরোপুরি? হ্যাঁ, মাথায় তো আর কোনো সমস্যা হয় না? মাথার কোনো সমস্যা নেই। আপনি তো আগে তো ওই মোটর চালিত ভ্যানই ছিল, হ্যাঁ, এই চাকর ভ্যান। এরকমই ছিল? এরমই ছিল, এরম ওটা কত দিয়ে কিনছিলেন? ওটা কিনছিলাম 60,000 দিয়ে বানাইছিলাম তখন। কত? 60,000 দিয়ে বানাইছিলাম। চিকন চাকা তখন 60,000, তখন দাম কম ছিল। তো ভাই এবার কত লাগলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন আপনার এটাতে খরচ হলো হচ্ছে আপনার ব্যাটারি মোটর সব কিছু বড় দিয়া। আপনার ব্যাটারি হচ্ছে 300 এম্পিয়ার হয়, 160 এম্পিয়ার হয়। এটা 300 এম্পিয়ার ব্যাটারি। আর মোটরটা হচ্ছে আপনার মোটর কন্ট্রোল বক্স 1000, মানে বড় দেওয়া যায় তো আপনার চলায় খাতে পারে খুব ভালোভাবে। তো এখন এই যে ব্যাটারির দাম বেশির কারণে আপনার মোটামুটি এগুলি আমরা রং করি এখন লিস্ট হচ্ছে আপনার 73,000 টাকা মোটামুটি। যেহেতু এটা আপনার অনুদানের জিনিস, দান করা জিনিস, সেই জন্য আমি এখানে 3,000 টাকা কম রাখছি আমার মজুরির থেকে। আচ্ছা, তার মানে 70,000 টাকা। 70,000 টাকা। গত কিছুদিন আগে তো আপনার মানে 67-65 আপনার ব্যাটারির দাম ছিল হচ্ছে আপনার এক সেট ব্যাটারির দাম ছিল 25,200 টাকা, এখন বর্তমান 29,700 টাকা, 4500 টাকা বাড়ছে ব্যাটারিতে। যার কারণে আপনার মনে করেন কি যে দামটা বেশি লেয়া লাগতেছে, অনেক বেড়ে গিয়েছে, অনেক বেশি বাড়তি। তো যাই হোক, ওনাদের তো একটা ব্যবস্থা ছিল না, কোনোভাবে ব্যবস্থা করতে পারতেছিলেন না। অনেক টাকা, 70,000 টাকা মানে অনেক। অনেক টাকা। আগে ভ্যান চালাইতেন, কিন্তু ছিনতাইকারীরা মাথায় আঘাত করে ভ্যান নিয়ে যেতে পারে না, কিন্তু যাই হোক বেঁচে যাওয়ার পরেও, কিন্তু ওইটাও বেঁচে দিয়ে চিকিৎসা করানোর পরে এখন তার কিছু ছিল না। এখন তার একটা ইনকামের ব্যবস্থা করা হলো, এটাই তো। আপনার তো টাকা দেওয়া হয়নি, এখানে 70,000 টাকা আছে। আল্লাহ যেন এই গাড়ি চলার জন্য, আল্লাহ সারাদিন পর যদি ডাল ভাত খায় তাও যেন আল্লাহ খাবাই গাড়িটা পায়, আমি খুব খুশি হয়েছি। আমার স্বামীর জন্য দিন পর যা পারে তাই যেন আমাকে এনে দেয়। আমার বাচ্চারে আমি মানুষ করব, খাওয়া দাওয়া করাবো। দিন গেছে, আমার রাত গেছে, আমি কোনো ছাল পরে কোনো খাবার দিতে পারিনি, স্কুলে খবর দিতে পারিনি, স্কুলে লেখাপড়া করাতে পারছি না, আমি লেখাপড়া খরচ দিতে পারিনি, আর যে স্কুলের বেতন দিতে পারিনি। সেটা এরকম আর থাকবে না ইনশাআল্লাহ। এখন ভ্যান চালায় ঠিক আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইলে 500-700 টাকা আরামেই হবে, তাই না? ভ্যানটা পাওয়ার পরে আমি খুব খুশি হয়েছি। আমি এখন কিছু কামাই রোজে করে যাতে চলতে পারে সেই ব্যবস্থাটা হয়ে গেল। এতদিন মানে কিভাবে চলতো? খাবার দিত কে? ওই মানে মানে হাত বাড়াইয়া খাওয়া লাগেছে রে বাবা। এখন সেটি আল্লাহর কাছে না কই যে আল্লাহ যেন আমাকে না করে, আমার স্বামীর জান ভালো রাখুক, চলাফেরা করুক। এখন আমার জান ওই ভালো, আল্লাহর কাছে কই আল্লাহ তোমার জন্য আমার নামাজ পড়ি যেন আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আমি খুশি হয়েছি। এই যে আপনাদেরকে যে ভ্যানটা উপহার দিলেন হচ্ছে আমেরিকা নিউ ইয়র্ক থেকে মঞ্জুর চৌধুরী ভাই আমেরিকা নিউ ইয়র্ক থাকেন। উনি 70,000 টাকা পাঠিয়েছেন আপনাদের এই ভ্যানের জন্য। একাই উনি এটা কিনে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো করুক, আমার রুজির ব্যবস্থা করে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। সাল পাল্লি কত কষ্ট, আজ কতদিন ধরে করতেছি, ঘর বাড়ি সেরকম ভালো লাগে, ঘর বাড়ি সারতে পারছি না, লোকের জায়গায় থাকি। এখন আমি যা গাড়ি পাইছি আল্লাহর কাছে কই আল্লাহ নামাজ করে দোয়া করে আর সমুক্ত জেনে দেয়, তার জন্যে বাঁচে থাকুক, হায়াত দিক, এই যথেষ্ট সময়। আমার গাড়ি পাই আমি খুব খুশি। ভ্যানটা দেখে শুনে নিয়েছেন তো না? জি, পছন্দ হয়েছে তো সব মিলে? জি। আপনার আগের ভ্যান কি এরকম কালার করা ছিল? না, কালার করা ছিল না, কালার বাদে ছিল। সাদা মাটা ছিল। কালার থাকলে সুন্দর লাগে, আর পরিষ্কার ভ্যান থাকলে, সুন্দর ভ্যান থাকলে যাত্রীও ওই ভ্যানের প্রতি আকৃষ্ট বেশি হয়, তাই না? যে কোনো গাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, কালার সুন্দর থাকে, মানুষ আসে বেশি, উঠে বেশি। নোংরা গাড়ি হলে উঠতে চায় না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর হচ্ছে যাই ইনকাম করেন ওখান থেকে প্রতিদিন 5-10 টাকা দান করার চেষ্টা করবেন, তাহলে বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচায় রাখবেন। আল্লাহ ভরসা। ঠিক আছে? আর নামাজটা 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। কারণ নামাজ ছাড়া কোনো কিছুই আসলে কিছুই নেই বাবা দুনিয়া। হ্যাঁ, চেষ্টা করবেন। জি।
নামাজ কালাম 5 ওয়াক্ত পড়তেই হবে, আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ যেন সম্মান ভালো রাখে, জান সালামত ভালো রাখে, কামাই করার জন্য শক্তি দেয়, সেটাই। কামাই করে খাবি, মাকসাল ফাল ভালো রাখবে। ভ্যানটা কিন্তু কখনো বিক্রি করে দিবেন না, না না, কারণ এটা আপনাদের চলার রাস্তা নিয়ে বিক্রি করে এখন বাকি। সেটাই। যদি এমন হয় যে কখনো ভ্যানটা চালায় কিছু টাকা জমায় ফেলছেন হ্যাঁ, আর কোথা থেকে কিছু টাকা পাইছেন, পাইছি। তখন ভাবতেছেন যে এটা বিক্রি করে দিয়ে এটা বড় ভ্যান কিনবো, বড়টা করবো, হ্যাঁ। তখন তারপরে আমাদের থেকে পারমিশন অনুমতি নেবেন। অনুমতি নিয়ে করবো না। পারমিশন ছাড়া বিক্রি করে দিলে কিন্তু সম্পূর্ণ টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, অনুমতি এটা যেন নিয়ে মাথায় থাকে। হ্যাঁ, জি, অনুমতি নিয়ে করবেন। ঠিক আছে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আপনার রুটি রুজিতে বরকত দেন আর কোনো বিপদ আপদ না দেন। আর ওই রাতের বেলা অচেনা কোনো যাত্রী নিয়ে গতবারের মতো কোথাও যাবেন না, দেখে শুনে চলবেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আজকেও একজনের রুটি রুজির ব্যবস্থা হলো, ইনকামে একটা ব্যবস্থা করতে পারলাম, সবই আল্লাহর দয়া, আল্লাহ চেয়েছেন বলে এটা হলো। তো যে ভাই একাই এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের এলাকাতে এরকম কেউ অসহায় ব্যক্তি থাকলে যে ইনকাম করতে চায় কিন্তু কোনো আর্থিক সামর্থ্য নেই, কয়েকজন বন্ধু মিলে এভাবে ভ্যান দিতে না পারেন, একটা ছোট ছাগল বা যেটাই হোক ছোটোখাটো একটা বাদামে ব্যবসা করে দিতে পারেন, এটা তো একটা সদকা জারিয়া, অনেক বড় সদকা জারিয়ার কাজ হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب شكرا يا رب